আজ হলো রবিবার আর এখন বাজবে ওই 6টা মতো, 5টা 40 মতো বাজবে। ওই রকম টাইমেই উঠেছিলাম। উঠে পরেই বাসি মুখটি ধুয়ে আর বাসি কাপড় চেঞ্জ করে চলে এসেছি। তো বাসি কাপড় চেঞ্জ করেছি আর সোনামাও উঠে পড়েছে। তো সোনামাকে নিয়েই বাইরে গেলাম। এসে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আর ঘুম থেকে উঠে বাইরে এসে যে এরকম একটা দুঃসংবাদ শুনবো ভাবতে পারিনি। এই সামান্য বৃষ্টির জন্য জানেন তো, আজকে সোনামার পাপা বাজার যাচ্ছিল, তো মা বলল নাকি ওই কাদার কারণে স্লিপ কেটে পড়ে গিয়েছিল। তো পুরো মোটরসাইকেলটা নাকি সোনামায়ের পাপার গায়ের উপরেই পড়েছিল। তো ও তার সত্ত্বেও বাজার গিয়েছে। জানি না বাড়ি এসে কি অবস্থা হবে না হবে। একই ওই যন্ত্রণা নিয়ে বাজার গিয়েছে, আবার উপরন্তু এই ঝমঝমিয়ে বৃষ্টি, জানি না কি যে হবে। তো যাই হোক, বৃষ্টিটি থামানোর পরে ঠাকুমাকে বললাম, কালকে কাবলি মটর ভিজিয়ে রেখেছিলাম, তো সকালবেলাতে ভেবেছিলাম ঘুগনি করব। আলুতে আর কলাই ঘুগনি করব মুড়ি খাবার জন্য। তো সেই কারণে কালকে রাত্রে থেকেই কলাই ভিজিয়ে রেখেছিলাম। ঠাকুমা এই মুহূর্তে আলু কটাও কেটে দিল। আমি ঠাকুমাকে বললাম যে ঠাকুমা আলু কটা কেটে নাও। অনেকক্ষণই হলো এই আলুতে কলাই সেদ্ধ করতে বসিয়েছি। তো 2টো মতো সিটি পড়ছিল। তো দাঁড়ান, আর 2টো মতো সিটি পড়ে যাক, তারপরে বন্ধ করে দেবো। এখন মিনিমাম ওই 7:30টার মতো বাজছে। তো মুড়ি খাবার একটু তাড়াতাড়ি রয়েছে, কারণ এরপরে সকলেই তো মুড়ি খেতে আসবে। বাবা, দাদা, আবার সোনামার পাপাও যদি বাজার থেকে চলে আসে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি লাগছিল। সেই কারণে আর রাখলাম না, বাষ্পটা বার করে নিলাম। একটু ভাপে রাখলে ভালো হতো, কিন্তু আবার দেখছি ভাপের থেকে খুলে দিয়েছি তাও ভালো হয়েছে, কারণ কলাইগুলো দেখছি বেশ ভালো মতনই সেদ্ধ হয়ে গিয়েছে। আর একটু ভাপের মধ্যে রাখলে হয়তো একদম গলেই যেত। তো দেখলাম যে না, ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ভালোই করেছি জানেন তো। এই ভাপটির থেকে খুলে দিয়েছি। তো দাঁড়ান, ওই পেথিটিতে ভালো করে জলটি ঝরিয়ে নিই, বলে না ওই আলুতে আর কলাই এই মশলার সাথে ভালো করে কষানো যাবে। জলটি বাটিতে ঢাললাম, কারণ ওই জলটি না আমি আবারও ব্যবহার করব। তো সেই কারণে বিশেষ করে বাটিটিতেই জলটি ঢাললাম। তো দাঁড়ান, কড়াইটিও চাপিয়ে দিয়েছি, তেলটি গরম হোক, তারপরে ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নের মধ্যে দিয়েছি অল্প পরিমাণে জিরে আর 2টো মতো শুকনো লঙ্কা আর একটা মতো তেজপাতা ফোড়নে দিয়েছি। তো এটি ভালো করে ভাজার পরে, আজকে যেহেতু নিরামিষ ঘুগনি করব, তো সেই কারণে আদাতে আর জিরেতে পেস্ট করেছি। এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়োটা এখনো পর্যন্ত দিইনি, একটু কষিয়ে নিই, তারপরে না হয় লঙ্কা গুঁড়োটা দেবো। বেশ ভালো মতনই ভাজা হয়ে গিয়েছে। এরপরে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিই। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে মশলাটা বেশ কিন্তু ভালো কালার লাগছে। তো দাঁড়ান, ভালো করে কষিয়ে নিই আর অল্প পরিমাণে জল দিয়ে দিই। আদা জিরে যে বাটিতে পেস্ট করেছিলাম, ওই বাটিতে অল্প পরিমাণে জলটি বুলিয়ে দিয়ে দিয়েছি। তো দাঁড়ান, আর একটা স্পেশাল মশলা দেবো। স্পেশাল মশলা বলতে এই চানা মশলাটা ছিল। এই চানা মশলা দিলে কিন্তু ঘুগনিটা বেশ খেতে ভালো লাগে। তো ওইটা একটু অল্প পরিমাণে দিয়ে দিলাম। তো দাঁড়ান, আর বেশিক্ষণ কষাবো না, অনেকক্ষণ দিয়ে কষাচ্ছি। এরপরে আলু আর কলাইটা দিয়ে পরে ভালো করে কষিয়ে নেবো। আজকে কারেন্টটা এতটা পরিমাণে ডিস্টার্ব করছে, আপনারা হয়তো লক্ষ্য করবেন, কারণ একবার চলে যাচ্ছে একবার আসছে। সেই কারণে ভিডিওটা একটু আপ ডাউনও হতে পারে, একটু অন্ধকার আবার কখনো পরিষ্কার। তো যাই হোক, অল্প পরিমাণে নুনও দিয়ে দিলাম। এরপরে ভালো করে কষিয়ে নেব। সেই কারণে বিশেষ করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, যাতে ভালো করে কষানো যায়। ওই যে অল্প পরিমাণে সাদা জল দিলাম, তারপরে ওই আলুতে আর কলাই যে সেদ্ধ করা জলটি ছিল, ওই জলটি দিয়ে দিলাম। ওই জলটি দিলে না ভীষণ স্বাদ আসে জানেন তো। আপনারা হয়তো ভাববেন নোংরা জলটা কিসের জন্য দিচ্ছেন। আমি তো কলাইটিও ধুয়ে দিয়েছিলাম আর আলুটিও ধুয়ে দিয়েছিলাম, তাহলে নোংরা জলে তো কোনো কথাই নেই। যতটা পরিমাণে জল দেবো পুরোটাই দিয়ে দিয়েছি। তারপরে 2 চামচ মতো চিনি আর 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। তো আর একটু আলু ম্যাশ করে পরে এর সাথে দিয়ে দিলাম, না হলে ঘুগনিটা একটু গ্রেভি মতো হবে না। তো সেই কারণে কটা মতো আলুও ম্যাশ করে দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে ফুটে যাক। তো ওইদিকে আবার বাবাও খেতে চলে এসেছে। বাবা বলছে খেপি 2টি মতো খেতে দিয়ে দে। তো সেই কারণে বাবার জন্যই অল্প পরিমাণে ঘুগনিটা ঠান্ডা করতে দিচ্ছি। আর বেশিক্ষণ ফুটাবো না, এরপরে ঘুগনিটি নামিয়ে নেব। আজকে বেশ অনেকটাই ঘুগনি হয়েছে, তো সেই কারণে এই বড় বাটিটিই নিলাম। এই বড় বাটিটির 1 বাটি মতো মিনিমাম হয়ে যাবে মনে হচ্ছে। তো দাঁড়ান, টাই কমিয়ে দিয়েছি। এরপরে বাদবাকি যেটি রয়েছে ওইটি ঢেলে দিই, তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ওভেনগুলি নিয়ে চলে যাব। তারপরে গ্যাসটি ভালো করে পরিষ্কার করে নেব। দেখতে পেয়েছেন গ্যাসটির কি অবস্থা। এতটা কিন্তু খারাপ অবস্থা ছিল না, এই ঘুগনিটি করার পরে এরকম খারাপ অবস্থাটি হলো। কারণ এই ঘুগনিটি ঢালতে বা ঘুগনিটি যখন ফুটছিল একটু ছিটকে লেগেছে। তো আর ঢালার সময়তেও একটু অল্প পরিমাণে পড়ে গিয়েছিল। তো
তো সেই কারণে একটু দেখতে খারাপ লাগছিল। দাঁড়ান, গ্যাসটি ভালো করে পরিষ্কার করে নিই। কলপাড়িতে আবার অনেকগুলো বাসনপত্র ভিজাতে দিয়ে এসেছি, ওগুলি আবার যেয়ে পরে পরিষ্কার করতে হবে। দিদিভাইও না খেয়ে রয়েছে, দিদিভাইকেও আবার খেতে দিতে হবে। তো দিদিভাই বললো তুই বাসনপত্রগুলো পরিষ্কার করে নে, তারপরে না হয় আমাকে খেতে দিবি। তো এইদিকে দাদা ভাইয়ের আর বাবার খাওয়া হয়ে গিয়েছে। তো বাবা ওই বাটিতেই খায়, বাবা থালাতে খুব একটা খেতে ইচ্ছা করে না, তো সেই কারণে বাবাকে বাটিতেই দিই, আর দাদা ওই থালাটিতেই খেয়েছে। আর ওই ঘুগনি যে কড়াইটি করেছিলাম ওই কড়াইটি রয়েছে, তারপরে ওই ওভেনগুলি রয়েছে, আর প্রেশার কুকারে সিদ্ধ করেছিলাম ওই প্রেশার কুকারটি, যে বাটিটিতে ওই আলুতে আর কলাই ঘুগনিটা সেদ্ধ করার পরে নামিয়েছিলাম ওই বাটিটি ছিল। আবার দেখছি সোনামার পাপা এই সবে মাত্র এলো। তো দাঁড়ান যাই ওইদিকে আবার দেখি কি হলো। তো তার আগে এই বাসনগুলি ভালো করে ধুয়ে নিই, তারপরে ওকে মুড়ি খেতে দিয়েই আমি চলে যাব স্নানে। কারণ আজকে ভাবছি মাথাটা একটু পরিষ্কার করব, অনেক দিন পরিষ্কার করব ভাবছি, কিন্তু এই ওয়েদারের জন্য আর করা হয়ে উঠছে না। আজকে যাই হোক না কেন মাথাটা পরিষ্কার করবই। এই যে সব কটা বাসন আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে, এরপরে এগুলো রান্নাঘরে সব কটাই রেখে দেবো। মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি, এখন মিনিমাম ওই 11টার মতো বাজবে। তো অনেকটাই দেরি হয়ে গেল স্নান করতে। মেঘটা দেখেছেন কি গম্ভীর হয়ে আছে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে। আজকেও মাসিমণি অনেকগুলো পরিমাণে কাচাকুচি করেছে, কারণ কালকেই খেপার 21, তো সেই কারণে অনেকগুলো পরিমাণে কাচাকুচি করেছে। ওই যে দেখুন বাবার আর দাদার দুটো মতো প্যান এইদিকে ছিল, তো ওইটাই ওই সাইডে করে দিলাম। এই সাইডে আমার আর ঠাকুমার কটা মতো জিনিস কাচাকুচি করেছি, ওগুলোই মিলে দেবো। যখন স্নান করতে ঢুকলাম না, তখন দেখলাম যে একটু রোদ্দুর উঠেছিল, তো সেই আশাতে আজকে মাথায় ডুবটা দিলাম। তো তারপরে এসে পরে দেখছি এই অবস্থায়, এতটা পরিমাণে মেঘ ধরেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামাবে। তো যা হয় হবে, মনে সাহস নিয়ে এক প্রকার এই কাপড়গুলি মিললাম। তো যা হয় হবে, কাপড়গুলি জল তো ঝরে থাকবে। দিনকে ঠাকুমার একটা কাপড় পরিষ্কার করেছিলাম, আর আজকে দুটো কাপড়ই পরিষ্কার করে দিয়েছি। তো সকালে ওই সুতির কাপড়টা পরিষ্কার করে দিয়েছিলাম, তো সেই কারণে এই কাপড়টা পরেছিল। ঠাকুমা এই কাপড়টা খুব একটা পরে না, তো আজকে ওই সুতির কাপড়টা পরিষ্কার করেছিলাম বলে এটা পরেছিল। আজকে পাখিগুলোর হয়তো মাথা খারাপ হয়ে গিয়েছে, এতটা পরিমাণে কিচিরমিচির করছিল, তো সেই কারণে একটু সাইড দিকে চলে এলাম। আর হয়তো ওই পাখিগুলোর কিচিরমিচিরটা শুনতে পাবেন না, কারণ পাখিগুলোর কিচিরমিচির করার জন্য আমার ভয়েসটাই ভালোভাবে আসছিল না। এটা অনেকক্ষণই বাঁধা ছিল, তো সেই কারণে চুলটা খুলে অল্প পরিমাণে ঝেড়ে দিলাম। তারপরে ওই একটা মতো ব্লাউজ ছিল আর একটা মতো গামছা রয়েছে, ওইটা এই তাড়াটিতেই মেলে দেবো, কারণ ওইদিকে আর কোনো জায়গা নেই। এই তাড়াটিতে অল্প পরিমাণে জায়গা ছিল, দাদার জামাগুলি একটু সরিয়ে দিলাম, আর ওই পুচকুসোনার একটি কাপড় ছিল ওইটিও একটু সরিয়ে এই দুটো মতো মিলে দিলাম। তো চলুন এরপরে নিচেকে যাওয়া যাক। পরে দেখি সোনামা উঠে পড়েছে নাকি। মিনিমাম ওই 12টা মতো বাজবে, ওই 11:30 মতো বাজবে, তখনই আমি ছাদ থেকে নেমে এলাম। তারপরে এসে পরে দেখলাম সোনামা উঠে পড়েছে, তো তারপরে মাসিমণিকে মুড়ি দিলাম, তারপরে আমি মুড়ি খেয়ে সোনামাকে খাবার খাওয়ালাম। পরেই মা বলল যে খেপি, আমি একবার তোর বাবার সাথে গরুগুলি আনতে যাব, তাহলে এই পটল ভাজাটা একবার নামিয়ে দিবি। মাই চাপিয়েছিল, তাই বললাম ঠিক আছে তুমি চলে যাও, তুমি এলে পরে না হয় সোনামাকে স্নানটা করাবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বললাম তো মিনিমাম ওই 12টা মতো বেজে গিয়েছে, আর ওর বেলা করে চান করালে আবার ঘুম চলে আসবে সঙ্গে সঙ্গে, আবার ঠান্ডাও লেগে যাবে। তো সেই কারণে একটু ভয় লাগছিল, অনেকটাই বেলা হয়ে গিয়েছে বলে। তবুও একটা কাজে গিয়েছে মা, তো সেই কারণে বললাম তুমি না হয় যাও, আজকে মাই রান্নাটা চাপিয়েছি। আর বিশেষ কিছু রান্না নেই অবশ্য, এই পটল ভাজাটি হলে চচ্চড়িটি হবে, ডাল সেদ্ধ করা রয়েছে, ডালটি শুধু সাতুলে নিলেই হবে। তো পটল ভাজাগুলি হয়ে গিয়েছে, তারপরে চচ্চড়িটি চাপিয়ে দিচ্ছি। এখনো পর্যন্ত মা আসেনি। ওই 5 ফোড়ন, একটা মতো লঙ্কা ফোড়ন আর একটা মতো তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে আজকে চচ্চড়িটির মধ্যে অনেক কিছুই পড়েছে, আজকে চচ্চড়িটি কিন্তু বেশ খেতে ভালো লাগবে। পুঁই ডাঁটা দিয়েছে, লাল ডাঁটা দিয়েছে, বেগুন, কুমড়ো, আলু সব কিছুই দিয়েছে, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো যাই হোক, মা ওইদিকে চলে এসেছে। মা বললো খেপি তুই না হয় চলে যাস, আমাকে স্নানটা করিয়ে দে। তো আমি বললাম আমি একটু পরেই করাচ্ছি, এখনও সরষেটা বাটা হয়নি, তো তুমি না হয় সরষেটা ততক্ষণকে বেটে নাও, আমি না হয় ততক্ষণকে একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিই। তো আরও একবার ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি, আর একবার মতো ঢাকা দিয়ে পরেই আমি চলে যাব সোনামাকে স্নান করাতে, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো এখন মিনিমাম ওই 5:30 মতো বাজবে। তো আমি খেয়াল করিনি যে রামধনু উঠেছে। তো আজকাল সোনু আমাকে বলল যে দেখো মাসিমণি রামধনু উঠেছে। তো আমি দেখলাম যে হ্যাঁ খুব সুন্দর রামধনু উঠেছে। তো অনেক দিন পর কিন্তু এরকম রামধনু দেখলাম, খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবুও বোঝা যাচ্ছে যে রামধনু উঠেছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর এই ওয়েদারটাতে আরোই যেন ভালো লাগছে। ওই যে পতাকাটা উঠছে ওইটা যেন দেখতে আরও ভালো লাগছে। তো যাই হোক, আজকে রামধনু দেখতে দেখতে আজকের ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে
সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।